আরো একবার বড় করে হাততালি হয়ে যায়। ধরতে হয় কিভাবে সেটা খুব ভালোভাবে শিখিয়ে দিও। কিন্তু থ্যাংক ইউ, কিন্তু শুধু ধরা এই কাজটা হবে না, ধরতে তো অবশ্যই হবে, ইটস এ পার্ট অফ গেম। ধরাটা হচ্ছে এই গেমের একটা পার্ট, বাট আসল খেলা কোনটা? আসল খেলা হচ্ছে গড়া। ধরা সাথে সাথে গড়া। অ্যান্ড হোয়াট আই ফিল দ্যাট যে একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কি? আমি অনেকবার অনেক ট্রেনিংয়ে জিজ্ঞেস করেছি যে আমরা এতদিন জেনে এসেছি যে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য শুধু নাকি বুদ্ধির। হ্যালো, ঠিক বলছি? মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয় কেন না? মানুষ বুদ্ধিমান। বাট আমি যেটা ফিল করি, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার বুদ্ধি, নট ইভেন শুধু প্রাণী নয়, উদ্ভিদেরও বুদ্ধি আছে। এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যার বুদ্ধি নেই, কম বেশি থাকতে পারে। এক্সাম্পল দিয়ে বলি, আচ্ছা রাস্তায় মনে করো একটা কুকুর আছে, ঘুরে বেড়াচ্ছে, প্রাণী, ইয়েস অর নো? তাকে যখন তুমি কোথাও একটা বিস্কিট দিয়ে দেবে সে কিন্তু ছুটে আসে, ইয়েস অর নো? কে ওই কুকুরটাকে ওখানটা নিয়ে আসছে? তার বুদ্ধি। ও ফিল করে যে এটা একটা খাবার, এটা আমি খেতে পারি। ঠিক বলছি? আমরা ছোটবেলায় লাইফ সায়েন্সে সম্ভবত একটা এক্সপেরিমেন্ট পড়েছিলাম, কি না আপনার ওই যে হয় না, একটা অন্ধকার ঘরের মধ্যে একটা গাছ যদি রাখা হয়, সেই ঘরের কোনো একটা কর্নার বা কোনো একটা দিকে যদি আমি জানালা খুলে রাখি, তাহলে সেই গাছের ডালপালাগুলো কোন দিকে ধাবিত হয়? আবার আছি সবাই? দেখো ফিডব্যাক দিতে হবে, রাজি আছি? নাহলে আমার মনে হবে যে সবাই ঘুমিয়ে আছে, ভাই আমি বেকার চেষ্টা করছি, আমার কনফিডেন্স আমি পাবো না। তো ফিডব্যাক পাবো। তো সেই গাছের ডালপালাগুলোকে আমরা কোন দিকে দেখি? আলোর দিকে যাচ্ছে। তার মানে সেই গাছটার ওই সেন্স আছে যে ওই দিকটা গেলে আমি আমার খাবার পাবো। হ্যালো, বোঝাতে পারছি? তার মানে বুদ্ধি প্রত্যেকটা প্রাণীর ভিতরেই থাকে। তাহলে মানুষ কেন আলাদা? তার কারণ মানুষই একটা মাত্র প্রাণী যে কিছু গড়তে পারে, যে কিছু স্বপ্ন দেখতে পারে। আর গড়া তখনই হয় যখন সে কিছু ভাবে আমি গড়বো। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, বুঝবে আমি কি বলতে চাইছি? একটা কুকুর সে কিন্তু জামা প্যান্ট করতে পারে না, বাড়ি ঘরদোর করতে পারে না। হ্যাঁ, কাক পাখি এরা বাসা বানায়, বাসা গড়ে, বাট সেই বাসাটা দুতলা বানাতে পারে না, বা সেই বাসাতে এসি লাগাতে পারে না। হোয়াট মিনস কি আজকে একটা মানুষ আলাদা কেন? তার কারণ সে গড়তে পারে। মানুষ কেন শ্রেষ্ঠ? কারণ পৃথিবীতে যা কিছু দেখছি এর 90% যেগুলো সৃষ্টি করা, ক্রিয়েটেড, তারা সেগুলো কিন্তু মানুষ ক্রিয়েট করেছে। হ্যালো, ইয়েস অর নো? তাহলে একটা কুকুর সে যখন বাচ্চা জন্ম দেয়, জন্ম সবাই দেয়, একটা মানুষও জন্ম দেয়, হ্যাঁ, একটা গাছপালা পশু পাখি তাদের থেকেও তাদের জেনারেশনের জন্ম হয়, বাট সবাই কিন্তু সংস্কার যেটাকে বলা হয় সেটা কিন্তু পায় না। তো এই সিস্টেমে আমি অনেককে দেখেছি জয়নিং দিয়ে দেয়। আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি প্রথম হেভি এক্সাইটেড থাকে, হ্যাঁ, এরকমও দেখেছি আমি যে 2-3 মাসের মধ্যে 30-40-50 জয়নিং দিয়ে দিয়ে বাইক কিনে নিয়েছে। এরকমও এই 13 বছরে আমি এক্সপিরিয়েন্স পেয়েছি। জয়নিং দিয়ে দেয়, প্রচুর ছেলে মেয়ে আছে যারা জয়নিং দিয়ে দেয়, বাট আলটিমেটলি তারা কিন্তু এখান থেকে সাকসেসফুল হতে পারে। কেন? তার কারণ তারা ভাবে এই বিজনেসটা বা এই সিস্টেমটা শুধু মনে হয় জয়নিং এর। ডেফিনেটলি জয়নিংটা তো লাগবেই। হ্যালো, বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? কিন্তু মেন খেলা কোনটা? মেন খেলা হচ্ছে গড়া, ক্রিয়েট করা। আজকে যে সোমেনদাকে আমরা দেখলাম, সোমেনদা আজকে একটা টিম লিড করছে। সে 500-র হোক, 1000-এর হোক, 2000-এর হোক, একটা টিম লিড করছে। আজকে আমাদের ম্যাম 10,000, 20,000, 50,000 একটা টিম লিড করছে। এখানে যারা যারা লিডার সামনের বেঞ্চে বসে আছে, বা এই সিস্টেমে বিগত 25 বছরে যারা যারা লিডার হতে পেরেছে, তারা লিডার কেন? তার কারণ তারা একটা টিম লিড করছে। হ্যালো, বোঝাতে পারছি? তো এই সিস্টেম থেকে আমি আর 5টা জনগণের মতো এলাম, এসে বেরিয়ে গেলাম, কিছুদিন থাকলাম, খুব এক্সাইটেড থাকলাম, তারপরে ছেড়ে বেরিয়ে গেলাম। এটার মধ্যে কিন্তু লিডারশিপ লুকিয়ে নেই। লিডারশিপকে যে টিকবে, যে টিম তৈরি করবে, যে ক্রিয়েট করবে। হ্যালো, বোঝাতে পারছি? আমি এই সিস্টেমে এলাম কেন? ফার্স্ট আস্ক ইয়োরসেলফ, আমি এসছি কেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ে, যেটা একটু আগে আমাদের সোমেনদা এখানে প্রশ্ন করছিল না যে হু আর ইউ, আমি কে? আমি যেটা আজ থেকে 13 বছর আগে এই সিস্টেমে আসবার পর আমি যেটা এই প্রশ্নটা আমার ভিতরে ঢোকানো হয়েছিল যে আমি এসছি কেন? ওয়াই? কেন এসছি এখানে? চেয়ার দখল করবার জন্য? বাড়িতে কোনো কাজ ছিল না তাই এসছি? প্রথম যেটা করা দরকার, যেটা 99% মানুষ বলবো, শুধু এই সিস্টেমে নয়, সিস্টেমের বাইরেও অনেকে জানেই না যে সেই লোকটা রোজ সকালে যায় কেন কাজে। আমি এখানে এলাম কেন? এই প্রশ্নটা নিজেকে আগে করতে হবে যে আমি এখানে কি করতে এসেছি। যখন এই প্রশ্নটা তোমার কাছে আসবে, দেখবে তুমি উত্তর খোঁজবার চেষ্টা করবে, সত্যি তো আমি কেন এলাম এখানে?
2000-5000 টাকা ইনকামের জন্য এসছি, কম্পিউটার শিখতে এসছি, কি করতে এসছি? এইটা প্রথমত ক্লিয়ার করো যে আমি এখানে এসছি কেন। যেটা আমি আজ থেকে 13 বছর আগে আমি এখানে ক্লিয়ার করেছিলাম। আমি সিরিয়াসলি বলছি, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা এবং ইভেন আমি জানতামও না যে আদৌ ওখান থেকে কেরিয়ার হবে কিনা। আজকে যে আমি এই যে আজকে স্টেজে তোমাদের সামনে কিছু বলবার অপরচুনিটি পেয়েছি, আজ থেকে 13 বছর আগে আমি জানতামও না যে আমি এরকম অপরচুনিটি পাবো। বাট কোথাও না কোথাও একটা ব্রেনের ভিতরে ঢুকে গিয়েছিল যে আমাকে কিছু করে দেখাতে হবে এখান থেকে। ভাই, কারণ একটু আগে যে সোমেন এখানে দাঁড়িয়ে বলছিলেন না যে বেশ কিছু লোকজন থাকে আমাদের সোসাইটিতে, ওই যে রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা দেখাচ্ছিলেন, যে ফ্যামিলি রেজিস্ট্যান্স, শুধু ফ্যামিলি না, ভিতর বিভিন্ন জায়গা থেকে আসবে, কখনো কখনো নিজের ভিতর থেকে আসবে বাধা সবসময়। আর আমি ফিল করি যে বাইরের বাধা কোনো বাধাই নয়, মেন বাধাটা হচ্ছে ভিতরের বাধা। হ্যাঁ, আমরা কোথাও এক জায়গায় শুনেছিলাম যে টাইটানিককে আমরা অনেকে বলি কি, ওই যে বরফের যে চাই যেটা দেখা যায়নি সেইটা নাকি টাইটানিককে ডুবিয়েছে না। একটা সমুদ্রে যখন একটা জাহাজ যায়, সেই জাহাজের আয়তনটা একদম নগণ্য সমুদ্রের কাছে, বাট ওই সমুদ্রে গ্যালনকে গ্যালন জল থাকে, ইয়েস অর নো? সমুদ্র কিন্তু পারে না জাহাজকে ডোবাতে। যতক্ষণ না সেই জাহাজটা সমুদ্রের জলটাকে ভিতরে ঢুকতে দেয়, ততক্ষণ কিন্তু সমুদ্রের ক্ষমতা নেই জাহাজকে ডোবানোর। হ্যালো, বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এই সিস্টেমও ঠিক সেম। কেউ তোমাকে নেগেটিভ করতে পারবে না যদি তুমি নিজে না নেগেটিভ হতে চাও, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ তোমাকে পজিটিভও করতে পারবে না যদি তুমি নিজে পজিটিভ হতে না চাও। খুব সিম্পল ফান্ডা। এই সিস্টেমে কেউ তোমাকে তৈরিও করতে পারবে না লিডার। আমরা অনেক সময় ভাবি, একটা সময় আমি যখন বলতাম যে আমাকে তৈরি করেছে আমার গুরু রাজাদা, বারবার বলতাম, এইটা শুনবার পরে না আমার কিছু তো একটা জোরদার হাততালি হয়ে যায় লোকটা বলে যাই। আমি এই কথাটা যখন আমার কিছু ছেলে মেয়ে শুনতো, তারা ভাবতো যে তাহলে সিনিয়র না চাইলে মনে হয় আমি তৈরি হতে পারবো না। তারা এটা বোঝবার চেষ্টা করলো না যে একটা সিনিয়রের ক্ষমতা নেই তোমাকে তৈরি করবার, যদি তুমি তৈরি হতে না চাও। হ্যালো, বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? এই যে ট্রেনিংটা এখান থেকে সকাল থেকে এত সুন্দর সুন্দর ট্রেনিং হলো, নিল কে? যে বসে এখানে ফিল করেছে যে আগামী দিনে আমি স্টেজে উঠবো, আমি ট্রেনিং দেবো, আমি বড় টিম লিড করবো, সো আমাকে শিখতে হবে। হ্যালো, বোঝাতে পারছি? তো পৃথিবীর কেউ তোমাকে নেগেটিভও করতে পারবে না, আবার কেউ তোমাকে পজিটিভও করতে পারবে না। কেউ তোমাকে শেখাতে পারে না যদি তুমি নিজে শেখবার জন্য রেডি না হও। হ্যালো, আমি কি বলতে চাইছি বোঝাতে পারছি কি? তাহলে প্রথম যে জায়গাগুলো আমাদেরকে করতে হবে, যে আমি কখন নেব, রিসিভিং মোড আসবে কখন, আমি পজিটিভ হব না নেগেটিভ হব, এটা ডিপেন্ড করছে কিসের ওপরে? এটা ডিপেন্ড করছে কিসের ওপরে? আমার হোয়াই পার্টের উপরে, যে আমি কেন এসেছি। হ্যাঁ, কোন একটা ট্রেনার আগের দিন আমাদের বলছিলেন যে কিছু ছেলে মেয়ে আসে যে সবসময় সে ভাবে আমি মরবো কি, এইরকম এই বয়সে থাকে না, কিছু ছেলে মেয়ে চায় ধোকা খেতে। মানে আমরা ওই বয়সটা পার করেছি 18, 19, 20-তে না, আমাদের ওই ফসিলসের গান আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। এখনকার ছেলেমেয়েরা হয়তো ওইটা শুনবে না, আমরা শুনেছি সেই সময়। ওই যে রূপম ইসলাম, হ্যাঁ, আমি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে। তো কি হয়, ওই সময় প্রেম করছি না, কিন্তু ওই গানগুলো শুনবার পর মনে হচ্ছে শালা আমাকে কেউ কেন এরকম ধোকা দেয় না ভাই। আমিও একটু ব্রেকআপ করবার পর একটু দেবদাস হয়ে একটুখানি এই সমস্ত গান শুনি, আর দেখি না এই যে চুলফুল বড় করে নিল, আমারও মনে হতো যে কাজ যদি কেউ আমাকে ধোকা দিত। এই সিস্টেমও না কিছু ছেলে মেয়ে থাকে যারা খোঁজে নেগেটিভ কেন দেয় না আমাকে কেউ, আমি মরবো, আমি এই সিস্টেম ছাড়তে চাই, কেউ একটু নেগেটিভ দে ভাই। অ্যাকচুয়ালি চায় এখান থেকে ফেলিয়ার হতে, আর যে চাইবে না এখান থেকে সাকসেসফুল হতে, সে পজিটিভ খুঁজে নেবে কোথায় আছে পজিটিভিটি। হ্যালো, বোঝাতে পারছি? তাহলে মেন খেলাটা কিসের খেলা? মেন খেলাটা হচ্ছে অ্যাটিটিউডের খেলা। তৈরি মানে আমি কি বলতে চাইছি, যেটা আজ থেকে 13 বছর আগে যেটা আমি ইউজ করেছিলাম আমার বিজনেসে, আমার সিস্টেমে। আমার ব্যাকগ্রাউন্ড যদি একটুখানি হালকা করে বলি, প্রথম 2 বছর সিনিয়র সাপোর্ট পেয়েছি, তারপর থেকে সিনিয়র সাপোর্ট সেইভাবে পাইনি। রাইট, এখানে সিনিয়র সাপোর্টের ধরন থাকে, বুঝতে পারছি? মানে সো কল্ড সিনিয়র সাপোর্ট আমি সেইভাবে পাইনি। একটা অচেনা জায়গায় গিয়ে, অচেনা শহরে, অচেনা মানুষের মাঝখানে গিয়ে উইদাউট সাপোর্ট, সেন্টার থেকে সেইভাবে সাপোর্ট পাইনি। সেই জায়গায় একটা টিম তৈরি করতে পেরেছি। আজকে অনেক ছেলে মেয়ে থাকে যারা 10, 15, 20, 25-এর টিম বানায়, তারপর সেই টিম ধরে রাখতে পারে। আমি নেগেটিভ কথা বলছি। 5 জন, 7 জন, 8 জন, 10 জন জয়েন করিয়ে দেয়, তারপর সেই টিম ধরে রাখতে পারে না। তাহলে জয়েনিংটা ম্যাটার, ওটা তো লাগবেই, জয়েনিং লাগবে। মেন খেলাটা হচ্ছে যাদেরকে আমি জয়েন করালাম তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলাম কিনা, তাদেরকে লিডার বানাতে পারলাম কিনা।
একটা কুকুরও সারা বছরে 10টা 12টা 15টা বাচ্চা দিয়ে দেয়, ইয়েস অর নো? বাট সেই বাচ্চাগুলো তো কেউ কেউ গাড়ির তলায় পড়ে, কাউকে কাউকে লেজ ধরে ঘুরিয়ে আছাড় মেরে দেওয়া হয়, এগুলো তাদের সাথে হয়। আর যার কারণে মানুষকে কুত্তার বাচ্চা বলে রেগে যায়, ইয়েস অর নো? কিন্তু বাঘের বাচ্চা বললে ফুলে যায়। দুটোই জানোয়ার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, দুটোই জন্তু, দুটোই পশু। একজনকে বাঘের বাচ্চা বললে তার সিনা চওড়া হয়ে যায়, আর কুত্তার বাচ্চা বললে সে রেগে যায়। কারণ আছে, কারণ হচ্ছে বাঘ তার বাচ্চাদেরকে পারভারিশ করে, বাঘ তার বাচ্চাদেরকে বাঘ বানায়, আর কুত্তা তার বাচ্চাদেরকে কুত্তা বানায়। হ্যালো, বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? তো তুমি কি বানাচ্ছ তোমার ছেলে মেয়েদেরকে, এটা ডিপেন্ড করছে তুমি কি। ফার্স্ট তুমি নিজেকে কি বানিয়েছো। পুরো খেলাটা অ্যাটিটিউডের খেলা। আমি কেন বলছি ভালো করে বুঝবে। আমি লিডার হতে পারবো কিনা, আমি টিম তৈরি করতে পারবো কিনা, আমি যাদেরকে জয়েন করালাম তাদেরকে লিডার বানাতে পারবো কিনা, এটা টোটালটাই ডিপেন্ড করছে আমি নিজেকে কি বানাচ্ছি আর আমার অ্যাটিটিউড কি। আর আমি কি হব, আমি কি হব, ইটস টোটালি ডিপেন্ড অন আওয়ার অ্যাটিটিউড। আমার অ্যাটিটিউড কেমন। অ্যাটিটিউড মানে কি, আমরা একটুখানি এটা নিয়ে একটুখানি আমাদের ভিতরে কনফিউশন আছে। আমরা অ্যাটিটিউড বলতে ভাবি একটু গুরু গম্ভীর ভাবে থাকলাম, হ্যাঁ, একটু রাগ রাগ ব্যাপার, এটাকে অ্যাটিটিউড বলে না, ওটাকে ইগো বলে। কি বলে ওটাকে? ইগো বলে। ইগো আর অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য আছে। অ্যাটিটিউড মানে কি, আমি যে কোনো জিনিসকে দেখছি কিভাবে, আমি দেখছি কিভাবে, রাইট? এই যেরকম আমি কোথাও এক জায়গায় ট্রেনিং এ শুনেছিলাম যে একটা জঙ্গলে সব থেকে পাওয়ারফুল প্রাণীকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলি সিংহ, অ্যাকচুয়ালি নয়। হাতি চাইলে ওই সিংহকে এক সুরে আছাড় মেরে কোথায় তুলে দেবে তার ঠিক নেই। সিংহ পারবে না একটা গাছকে উপড়ে ফেলতে, হাতি পারে। হ্যালো, ইয়েস অর নো? তাহলে তাকতবার, পাওয়ারফুল, আমি পাওয়ারফুল বলেছি। একটা হাতি সে পাওয়ারফুল, ক্ষমতাবান, বাট সে কিন্তু জঙ্গলের রাজা নয়। জঙ্গলের রাজা কে? কি করে হলো সিংহ? কে জানলো? আমরা বলেছি। সিংহ জানে না সে জঙ্গলের রাজা, সিংহ থোড়ি না জানে। যদি কোনো কারণে যদি সিংহটা বুঝতে পারতো যে আমি জঙ্গলের রাজা, ও এরকম ফিলিংস আসতেই পারতো, সাল আমি জঙ্গলের রাজা যদি হতে পারি, শহরের রাজা কেন হবে না? যাই শহরে ঢুকি। ইয়েস অর নো? দ্যাট মিনস সিংহ জানে না সে রাজা, মানুষ বলে যে সিংহ রাজা। হাতিকে রাজা বানালো না মানুষ, জিরাফ সব থেকে লম্বা তাকে বানালো না, তাহলে ওকে কেন, বাঘকেও বানালো না, ওকে কেন বানালো? তার কারণ হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি বললাম? দৃষ্টিভঙ্গি। যখন একটা হাতি সিংহকে দেখে, ওর ভিতরে কি ফিলিং? অ্যাটিটিউড ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ ফিলিংস। আমার অ্যাটিটিউড কোনো জিনিসে কেমন হবে, আমি কোনো জিনিসকে কিভাবে দেখবো, এটা ডিপেন্ড করছে কিসের সাথে, কিসের সাথে কানেক্টেড? আমার ফিলিংসের সাথে। এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ যখন কোনো একটা হাতি সিংহকে দেখে, কি ফিলিংস আসে? ভাই সিংহ পালা, খেয়ে ফেলবে, পালিয়ে যা, এর সাথে বেশি পাঙ্গা নিস না। হ্যালো, ইয়েস অর নো? আবার যখন সিংহ হাতিকে দেখে, সিংহর ভিতরে কি ফিলিংস আসে? ভাই খাবার পেয়েছি, খাবো মালটাকে, ধর দেখি কি করে ধরা যায়, কোন দিক থেকে ধরবো। দুজন দুজনকে দেখে কি ফিলিংস তৈরি হলো, এটার উপর। তার ফিলিংস কিসের সাথে কানেক্টেড বললাম? ফিলিংস। অ্যাটিটিউড কেমন হবে কিসের উপরে ডিপেন্ড করছে? আমার ফিলিংসের উপরে। ঠিক সেম এই সিস্টেমে তুমি লিডার হবে না ওই ল্যাডার হয়ে বেরিয়ে যাবে, এটা ডিপেন্ড করছে সিস্টেমের প্রতি তোমার ফিলিংস কি, তুমি কিভাবে দেখছো সিস্টেমটাকে। তুমি যখন কাউকে ইনভাইট করতে যাচ্ছ, তখন তোমার ভিতরে কি ফিলিংস কাজ করছে, তুমি কি ফিল করছো? ভাই মালটাকে কোনো প্রকারে জয়েন করে দিতে পারলে আমার চেয়ে কিছু হয়ে যাবে, বা আমার হয়তো সাপোর্ট টিম থেকে একটা কোথাও খাবারের অফার দিয়েছে যে মানুষ স্কোয়ারে খাওয়ানো হবে, ভাই অফারটা কোয়ালিফাই করে ফেলবো, বা এটা দিলে আমার SPL 16 কোয়ালিফাই হয়ে যাবে। যখন এই ফিলিংস নিয়ে তুমি কাজ করবে, বা এইটাকে আমি জয়েন করাতে পারলে আমার চেয়ে কিছু হয়ে যাবে, আমার অ্যাচিভমেন্ট বেরিয়ে যাবে, যখন এই ফিলিংস তোমার ভিতরে কাজ করবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি জিন্দগিতে না নিজে লিডার হতে পারবে, না তুমি কাউকে লিডার বানাতে পারবে। এবার যদি বলো দাদা এইগুলো তো আসে, এসে যায়, কি করবো? আমারও এসেছিল, সবার এখানে যারা বসে আছে না, সবার এসেছিল, সবার আসে, এগুলো আসবে, এগুলো আমি আটকাতে পারবো না, কিন্তু এগুলো যেন 1% হয়, 2% হয়, ম্যাক্সিমাম যেন এই মেন্টালিটি থাকে, এই ফিলিংস থাকে যে আমি যে ছেলেটাকে জয়েন করাচ্ছি বা যে মেয়েটাকে জয়েন করাচ্ছি, সে কত কষ্ট করে এখানে জয়েন করছে। ইয়েস অর নো? আমি জানি আমার বাবার 8,000 টাকা দিতে গিয়ে ঠিক কতটা, মানে কোথায় কোথায় থেকে হাত মেরে তারপর বাবা ওই টাকাটা এক জায়গায় করেছিল। ফলে আমার তোমার কোনো রাইট নেই ওই একটা আমার 1,500 টাকা চেকের জন্য 3টে ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট করবার, যেটা আমরা করে ফেলি অনেক সময়।
কি নিজে তৈরি হচ্ছি না, নিজে তৈরি হওয়ার কোনো মেন্টালিটি নেই, আমরা চলে যাচ্ছি মার্কেটে ধামাধাম লোক ধরে নিয়ে চলে আসছি, তারপরে সেই ছেলেটার না আমি তাকে গাইডলাইন দিতে পারছি, না আমার ভিতরে সেই নলেজ আছে, না আমি তাকে তৈরি করতে পারছি, না আমি নিজেকে তৈরি করতে পারছি। 2 মাস 3 মাস পরে ওই ছেলেগুলো বাইরে বেরিয়ে কি বলছে, স্মার্ট ভ্যালু চিটিংবাজ, আমার সাথে চিটিংবাজি হয়েছে। অ্যাকচুয়ালি স্মার্ট ভ্যালু চিটিংবাজ নয়, স্মার্ট ভ্যালুতে ওই যে 3 জনকে যে জয়েন করিয়েছে সেই লোকটার ভুলের কারণে আজকে স্মার্ট ভ্যালু সেই দুর্নামটা মার্কেটে ছড়িয়ে যাচ্ছে। হ্যালো, বোঝাতে পারছি? তাহলে আমরা যারা এখানে বসে আছি তাদের প্রথম যে টার্গেট হওয়া উচিত যে সেলফ ডেভেলপমেন্টের উপরে নজর দাও। সেলফ ডেভেলপমেন্ট, যেটা আজ থেকে 13 বছর আগে আমি কোনো একটা ট্রেনিং এটা শুনেছিলাম যে যদি তুমি নিজেকে কাবিল বানাতে না পারো তাহলে 1000-এর টিমও যদি তোমার দায়িত্বে দিয়ে দেওয়া হয় না, এরকম সেকেন্ডের মধ্যে তোমার 1000 জিরো হয়ে যাবে। আমি আমাকে রিয়ালিটি বলছি, অনেকে আমি ছোটবেলা এরকম ভাবতাম, মানে ছোটবেলা মানে সিস্টেমের ছোটবেলাতে আমি মনে মনে ভাবতাম কাজ যদি ম্যামের মতো আমার টিম হয়ে যেত, কাজ যদি স্যারের মতো আমার টিম। তোমাদেরও দেখবে মাঝে মধ্যে এরকম মনে হয়, বা যারা যারা সিস্টেমে দিদি আপনারা যখন প্রথম এসেছিলেন না তখন এরকম মনে হয়নি সালাম হওয়ার মতো যদি আমার এরকম একটা টিম থাকতো। এটা প্রত্যেকের ভিতরে হয়, যেখানে আমাদের এই ফিলিংসটা কাজ করে কাজ যদি আমার সিনিয়রের মতো আমার 5000-এর টিম থাকে তাহলে তো পুরো লাইফ জিঙ্গালালা হয়ে যেত, মজা হি মজা। হ্যালো, ইয়েস অর নো? কিন্তু আমরা একবারও দেখি না যে ওই সিনিয়রটার অ্যাক্টিভিটিস, সিনিয়রটার নলেজ, সিনিয়রটার মতো এক্সপিরিয়েন্স আমার ভিতরে আছে কি, ওর মতো কোয়ালিটি, সিনিয়রটার মতো কোয়ালিটি আমার ভিতরে, ওইটার দিকে আমরা কেউ ফোকাস করি না। আমরা কেউ একবার ওটা ভাবি না যে আমিও ম্যামের মতো নলেজেবল হব, আমিও ম্যামের মতো মেহনত করব, আমিও এখানকার লিডারদের মতো মেহনত করব, এক্সপিরিয়েন্স, এইগুলোর দিকে আমরা কেউ ফোকাস করি না। আমরা ফোকাস করি কোন দিকে? আউটপুটের দিকে। আউটপুট মিনস রেজাল্ট। ম্যাম রুবি, সাফায়ার, আমি কবে হব? আরে ভাই হবে রে ভাই, 100% হবে, কিন্তু তার জন্য লাগবে কি? সেলফ ডেভেলপমেন্ট। ম্যাম হতে পেরেছেন, রাজাদা হতে পেরেছিলেন বিকজ অফ সেলফ ডেভেলপমেন্ট। এই সিস্টেমে দুটো জিনিস কাজ করে, আমি যেটা ফিল করেছি, যেটা আমার ফিলিংস 13 বছরের যদি আমি জিস্ট বলি, দুটো জিনিস কাজ করে। তুমি এখান থেকে সাকসেসফুল হবে কি হবে না এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। সেলফ ডেভেলপমেন্ট ফার্স্ট। সেই আমাদের 3 Idiots এর কথা, कामयाबी नहीं काबिलियत के पीछे भागो, कामयाब नहीं काबिल बनो। 13 বছর আগে এই কথাটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছিল। এবং ওই ট্রেনিং থেকে আরেকটা কথা বলছে যে যদি তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো, যদি তোমার কোয়ালিটি তৈরি করতে পারো, টিম আজকে নেই, এরকম টিম মানে এরকম 1000-এর টিম 10,000-এর টিম তুড়ি মেরে হবে। এবং রিয়ালিটি এটাই সিস্টেমে একবার দুবার না, হাজার হাজার বার প্রুভ হয়ে গিয়েছে। এরকমও ছেলে মেয়ে আছে 5 বছর ধরে কিছুই হয়নি, তারপরে ধারার টিম বানিয়ে কোটিপতি হয়ে গেছে। 100% এই সিস্টেম এরকম প্রচুর এক্সাম্পল আছে। কিভাবে হলো? অনেকে কি বলে না ও 5 বছর ধরে না ওর ভাগ্য ঝুলেছিল, 5 বছর পর ওর ভাগ্যের চাকা ঘুরে গেছে তাই হচ্ছে। ভাগ্য বলে কিছু হয় না, যেটা হয় কাবিলিয়াত বলে জিনিস থাকে, কাবিলিয়াত। তো ফার্স্ট আস্ক ইয়োরসেলফ, তুমি কি কাবিল? তুমি কি যোগ্য বানাতে পারছো নিজেকে? এই ট্রেনিং এ বসবার মূল উদ্দেশ্য একটাই, নলেজ নিয়ে মার্কেটে জয়েনিং করানো নয়, মার্কেটে ইনভাইট করবার উদ্দেশ্য একটাই, জয়েনিং বাড়ানো নয়। উদ্দেশ্য একটাই হবে আমি নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে পারছি কিনা। এই যে একটা ছেলে 3 মাস টিকতে পারে না, 4 মাস টিকতে পারে না, 5 মাস টিকতে পারে না, 6 মাস 1 বছর টিকতে পারে না এই সিস্টেমে। অথচ সিস্টেমের খেলাটাই হচ্ছে টিকে থাকবার খেলা। আজকে যারা যারা এখানে স্টেজে উঠেছে কেউ বলতে পারবে না যে আমি প্রথম দিন থেকেই কোটিপতি হয়ে গিয়েছি, গাড়ি বাড়ি হয়ে গিয়েছে, কেউ বলতে পারবে না। হ্যাঁ 2-1 সব জায়গায় তো ব্যতিক্রম থাকে, হয়তো আমাদের স্মার্ট ভ্যালু যত লিডার আছে সবার মধ্যে হয়তো 1-8% প্রথম দিকে যারা এসেছিলেন তাদের হয়তো হয়েছে। কিন্তু আজকের ডেটে আমি তোমাকে বলে দিচ্ছি কেউ এরকম নেই, এবং আগামী দিনে হবে কিনা এটা আমি জানিও না, হয়তো নাও হতে পারে, ব্যতিক্রম তো থাকতেই পারে। বাট আমি তোমাকে বলে দিচ্ছি 100টা যদি ছেলে মেয়ে জয়েন করে 99%কে ফেস করেই তারপর উঠতে হবে। হঠাৎ করে কেউ আসবে আর এসে ধারাদ্দার টিম বানিয়ে দেবে, কোটিপতি হয়ে যাবে, এই সিস্টেমে এরকম এক্সাম্পল নেই, আগামী দিনে হবে বলে আমি জানি না। আমার অ্যাটলিস্ট আমার নলেজে তো আমি এরকম কাউকে দেখছি না যে ধারাদ্দার টিম তৈরি হয়ে যাবে, এটা হয় না। যেটা লাগে সেটা হচ্ছে কাবিলিয়ত। আমি 13 বছর আগে এটা বুঝে গিয়েছিলাম যে আমাকে তৈরি হতে হবে, আমি লোকের সাথে কথা বলতে পারছি কিনা। এবার ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট বলতে বোঝায় স্কিল ডেভেলপমেন্ট। আমাকে আমার স্কিল ডেভেলপ করতে হবে। কি স্কিল?
সেকেন্ড জিনিস যেটা লাগে সেটা হচ্ছে রিলেশনশিপ। মানুষ নিয়ে কাজ করছি আমরা, মানুষ নিয়ে কাজ করছি। পুরো খেলাটা রিলেশনশিপের খেলা। এই যে সোমেনদা এখানে দাঁড়িয়ে বলছিল না যে আদম আর ইভ থেকে তৈরি হয়েছে, জানি তো। তারপরেও কারোর গায়ে পা লেগে গেলে খিস্তি মারে, কেন মারে? জানে তো সবাই, সেও জানে। হ্যালো, ঠিক বলছি? জানি আমরা সবাই। তারপরেও সিনিয়রের একটু বকে দিলে সিনিয়রকে গালগাল দিতে ইচ্ছে করে, কেন করে? কারণ আছে। কারণ হচ্ছে আমার ভিতরে রিলেশনশিপ তৈরি করবার ক্ষমতা নেই। দেখো, আমরা যে সিস্টেমে এসেছি, আমরা যে প্ল্যাটফর্মে এসেছি, এই প্ল্যাটফর্মটা মানুষ নিয়ে কাজ করতে হয়। মানুষ, হ্যালো, বোঝাতে পারছি? মানুষ হওয়া আর মানুষ তৈরি করা। আর এই মানুষের সাথে কাজ করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষমতা, রিলেশনশিপ বিল্ড আপ স্কিল। আর যেটা সেলফ ডেভেলপমেন্ট ছাড়া সম্ভব নয়। আমার যদি বলো যে আজকে যে টিমটাই আমি তৈরি করতে পেরেছি, বা যদিও টুকটাক একটু আধটু যাদেরকে তৈরি করতে পেরেছি, সেটার পিছনেই দুটো জিনিস কাজ করেছে। এক তো হচ্ছে রিলেশনশিপ তৈরি করবার মতো ক্ষমতা, আর সেকেন্ড হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। আমি নিজেকে ডেভেলপ করেছি প্রচুর। আমার এই লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা হতো, আমার ভিতরে কিছু ব্যাড হ্যাবিট ছিল। হ্যালো, বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? ব্যাড হ্যাবিট ছিল, যেরকম একটু লেট পর্যন্ত ঘুমানো, কাজ করতে না যাওয়া, ফাঁকিবাজি, কুড়েমি, সব মানুষের। এটা মানুষের, আমি বলবো এটা হচ্ছে ইনবিল্ড সফটওয়্যার। এগুলো থাকে না, ফোন যখন আমরা কিনি কিছু ইনবিল্ড সফটওয়্যার দিয়ে দেয়, অ্যাপস দিয়ে দেয়। তো প্রত্যেকটা মানুষের ভিতরে কুড়েমি, লেথার্জি, এগুলো ইনবিল্ড সফটওয়্যার, আগে থেকে উপরবেলা ইনস্টল করেই পাঠিয়ে দেয়। এবার কে কতটা এটা ইউজ করছে এটার উপর ডিপেন্ড করবে তার ফোনটা কেমন চলবে বা সে কেমন সার্ভিস দেবে। আমি এই সিস্টেমে আসবার পর আমি একটা জিনিস দেখেছিলাম যে আমার সিনিয়রকে আমার না খুব ভালো লাগতো। মানে আমার যারা সিনিয়র ছিল তাদেরকে আমার খুব ভালো, তাদের স্টাইল, তাদের কথাবার্তা বলা, তাদের ড্রেসিং সেন্স, এবং সব থেকে যেটা ভালো লাগতো, এদের না ব্যবহার অসাধারণ ছিল, এদের আচার ব্যবহার অসাধারণ। গোটা দুনিয়া আমাকে সারা জীবন আমাকে না হিউমিলেট করা হয়েছে সারা জীবন, এবং সব থেকে বেশি হিউমিলেট করেছে আমার বাবা মা। মা কম, বাবা বেশি। তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, হ্যানা তানা, এই সমস্ত কিছু আমার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ফলে না আমি না একটা মানে ওই পুনো ব্যাংক টাইপের হয়ে থাকতাম সব সময়। মানে আমি ভাবতাম যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না, আমি মনে হয় কিছু করতে পারবো না। এই সিস্টেমে এসে যেটা লাগে যে ইয়েস আমি পারবো, এই বিলিভটাকে তৈরি করতে হয়। ইনভাইট তো এরকম চুটকি মেরে হবে, টিম চুটকি মেরে হবে, তার আগে দরকার বিলিভ যে ইয়েস আমি পারবো। আর এই বিলিভটা আসবে কোত্থেকে? এই বিলিভটা দেওয়ার কাজ হচ্ছে সিনিয়রের। আমি দেখতাম আমার যারা সিনিয়র ছিল সেই সময়, কখনো আমার বাবা মা বলতো তোর দ্বারা হবে না, বাট এরা দেখতাম সবসময় বলতো না পলাশ তুমি পারবে, না পলাশ তোর দ্বারা হবে রে পলাশ। হ্যাঁ, আমাকে বলতো পলাশ জানিস তো তোর একটা জিনিস খুব ভালো। এরা মানে ভালো ভালো দিকগুলো সবসময় রিপ্রেজেন্ট করতো। এ পলাশ তোর না একটা জিনিস খুব ভালো আমি দেখেছি, তোর না শেখার মানসিকতা খুব আছে। তুই না ট্রেনিং এ দেখি, আমি তো দেখি তুই লিখিস খুব, আমি লিখতাম ট্রেনিং এ বসে। আমার সিনিয়র ট্রেনিং এ গেল কি গেল না আমি দেখতাম না। আমার শনিবার মানে কাকুরগাছি হল একদম পুরো হ্যাবিট হয়ে গিয়েছিল। আমাদের কাকুরগাছিতে ট্রেনিং হতো, শনিবার মানে ট্রেনিং হলে আমাকে যেতেই হবে, যেখানেই থাকি, যে জমের দ্বারাই থাকি। হ্যালো, বোঝাতে পারছি? তো এই যে যে জিনিসগুলো আমার ভিতরে পজিটিভিটি ছিল, সেই জিনিসগুলো আমাকে না বারবার আমার সিনিয়ররা ফিল করাতো। ফলে আমি অটোমেটিকলি একটা ছোট ছোট কনফিডেন্স পাচ্ছিলাম। এই যে আমি বললাম না 5 মাস 6 মাস টিকতে পারেন, এরা কারা? এরা কারা টিকতে পারে না? এরা তারা, এই যে তুমিও দেখে নাও তুমি কতদিন টিকবে, এটা আমি বলে দিচ্ছি আজকে। যখন তোমার ফোকাস রেজাল্টে হবে। রেজাল্ট মানে দু রকমের রেজাল্ট হয়। একটা রেজাল্ট যেটা ইনভিজিবল, দেখা যায় না, আর একটা রেজাল্ট যেটা ভিজিবল, দেখা যায়। যখন তোমার ফোকাস দেখা যাওয়ার রেজাল্টের দিকে থাকবে তুমি ফেলিয়ার হবে, আমি লিখে দিচ্ছি। আর যখন তোমার ফোকাস ইনভিজিবল রেজাল্টের দিকে থাকবে, আমি ড্যাম শিওর তুমি সাকসেসফুল হবে। ভিজিবল আর ইনভিজিবল মানে কি? যখন আমরা দেখি যে 3 মাস, আমার কিছু বন্ধু বান্ধব আমার সাথে অ্যাডমিশন করেছিল, তারা না সবসময় বলতো পলাশ জানিস তো কি হলো 3 মাস ধরেই দেখ, সপ্তাহে 2 দিন করে, একদিন রবিবার দিন হতো আমাদের ম্যাঙ্গো লেনে ওই যে সিটিসি বিল্ডিং, আর একটা হতো শনিবার দিন কাকুরগাছিতে। এবার 2 দিন যাওয়া মানে 30-60 টাকা খরচা। ও একদিন দেখছি আমাকে হিসেব দিচ্ছে যে দেখ পলাশ 3 মাস সিস্টেমে আছি, 3 মাস ট্রেনিং এ গিয়েছি, পার ডে 60 টাকা, মানে সপ্তাহে 60 টাকা, মানে মাসে কত হচ্ছে 240 টাকা। হ্যাঁ, এই দেখ 3 মাসে 700-1000 টাকার কাছাকাছি। এরপর খাওয়া দাওয়া তো আছে, ড্রেস কেনো রে, জুতো কেনো রে, এই কেনো রে, সেই কেনো রে, এগুলো তো আছেই, ফোনে ব্যালেন্স ভরো রে।
আজকে এখানে ডাকছে, কালকে ওখানে ডাকছে। বলছে আচ্ছা ভাব, এই 3 মাস ধরে আমি প্রায় 1,500-2,000 টাকা খরচা করলাম, আচ্ছা অ্যাডমিশনের 8,000 টাকা সেটা আলাদা, কি পেলাম? বলছে কি পেলাম? আমি কিছুই তো পেলাম না। অথচ এই 3 মাস যদি আমি কোথাও কাজ করতে যেতাম, যদি 6,000 টাকাও মাসে ইনকাম করতাম, 18,000 টাকা আমার ইনকাম হয়ে যেত। আমার 3টে মাস নষ্ট হয়ে গেল, কি পেলাম? বললাম হ্যাঁ ঠিক বলেছিস ভাই। আমি পরিষ্কার বললাম যে দেখ 3 মাস নষ্ট হয়েছে, বেঁচে গেছিস, আরো 3 মাস নষ্ট হতে পারতো, 6 মাস পরে তোর এই বুদ্ধিটা খুলতে পারতো যে 6 মাস ধরে কি করলাম। অ্যাটলিস্ট 18,000 টাকা লস হয়েছে, আর এদিকে যদি 10,000 ধরি 28,000 টাকা লস হয়েছে, কমের উপর দিয়ে গিয়েছে, বাবা ছেড়ে দে ছেড়ে দে। আমি কখনো না এই হিসেব করি যে আমি ক টাকা দিয়ে জয়েন করলাম, হ্যাঁ ট্রেনিং এ ক টাকা খরচা হলো, হ্যাঁ না তা এগুলোর দিকে আমি কোনোদিন ফোকাসই দিইনি। আমি কোন দিকে ফোকাস দিয়েছিলাম? ইনভিজিবল রেজাল্টের দিকে। কি ইনভিজিবল রেজাল্ট? আমি দেখছিলাম ভাই এই সিস্টেমে আসবার পর না কোথাও যেন আমার ভিতরে একটা কনফিডেন্স, আমি যেন নিজে ফিল করছি যে হ্যাঁ পলাশ হয়তো হতে পারে রে ভাই তোর দ্বারা। এই তো দেখছি একজন বাস কন্ডাক্টরের ছেলে, সে বলছে আমার হয়েছে। এই তো দেখছি একটা লোক উঠলো তোতলা, আরে তাকে কি বলবো, আমার সিনিয়র প্রবীরদা, আজকে প্রবীরদাকে দেখলে না আমি অবাক হয়ে যাই, তোতলায় না প্রবীরদা, তোতলায় না। আমি আজ থেকে 13 বছর আগের কথা বলছি, এই প্রবীরদা নাম বলতে গিয়ে 3 মিনিট টাইম নিল, এরকম করতো। প্রবীর নামটা বের করতে গিয়ে না ফেটে যেত প্রবীরদা। সেই প্রবীরদাকে আজকে দেখলে বোঝাই যায় না যে ওই লোকটা স্ট্যামারিং এর প্রবলেম ছিল। হ্যালো ঠিক বলছি? প্রবীরদার ট্রেনিং আমরা সবাই পেয়েছি তো মোটামুটি। ক্ষমতা নেই হয়তো, মাঝে মধ্যে মনে হয় যে হালকা ফুলকা হয়তো বেঁধে যাচ্ছে, বাট ওই লোকটা প্রচন্ড স্ট্যামারিং এর প্রবলেম ছিল, প্রচন্ড। প্লাস আমি একদিন দেখলাম স্টেজে আমাদের সুরজিৎ মাইতি, প্রবীরদা তো তোদলা, উনি হচ্ছেন তোদলাদের লিডার। মানে আমার না এত বোরিং লাগতো ওনার ট্রেনিং পেতে, আমি সিরিয়াসলি বলছি। এটা থাকে না, এটা মনে করো তুমি এতে উঠেছো গরুর গাড়িতে, কেমন এক্সাইটমেন্ট কাজ করবে, যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ না ফারারিতে বসেছো ভাই, বুঝতে পারছি। এবার এই স্টেজে কি হয়, যে লিডারটা একদম ফ্লুয়েন্টলি কথাবার্তা বলছে, স্পিডের সাথে কথাবার্তা বলছে, কনফিডেন্সের সাথে কথাবার্তা বলছে, তখন মনে হয় হ্যাঁ ঠিক আছে মালটা হেভি দিচ্ছে, নে 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 নে। এবার আমি যদি এই থেকে থেকে কথা বলতাম, বেঁধে বেঁধে কথা বলতাম, তোমাদেরও না বোরিং লাগতো। এবার আমার বোরিং লাগছে, বাট একটা জিনিস মনে হচ্ছে, যখন বলছি আমি এই সিস্টেমে এসেছি, আমি রেলের চাকরি ছেড়ে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম, জয়েন করিনি, আর আজকে আমি কোটিপতি। আমি বলছি সালা তোদলা লোক কোটিপতি। আমি মনে মনে ভাবছি ভাই ও তোদলা হয়ে যদি হতে পারে, আমি কেন পারবো না? ভগবান তো আমাকে তোদলা বানায়নি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই যে জিনিসগুলো দেখে না আমার ভিতরে কোথাও থেকে একটুখানি হলেও কনফিডেন্স এলো। আরেকটা জিনিস, আমি ছোট থেকে না পড়াশোনায় মোটামুটি ছিলাম, ফলে স্কুলে আর কি ওই যে আমাদের সময় কি হতো, ওই কুইজ কন্টেস্ট হতো ক্লাসের মধ্যেই, হয়তো হিস্ট্রির টিচার সে একটা কুইজ করলো। আমাদের স্কুলের পড়ানো সেই সময় টেকনিকটা খুব ভালো লাগতো আমার, মানে এতে কি হতো বাকিদের ভোগে চলে যেত, কিন্তু 10-12টা ছেলে সলিড দাঁড়াতো। হ্যাঁ, তো ইতিহাসের কুইজ হতো, একদিন বাংলা ক্লাসে কুইজ হতো, একদিন ইংলিশের ক্লাসে কুইজ হতো, এবং কুইজে আমরা না কন্টেস্ট মানে পার্টিসিপেট করতাম। হ্যালো বোঝাতে পারছি? ফলে না একটু জানবার খিদে ছিল আগাগোড়াই। এই সিস্টেমে আসবার পর যখন ট্রেনিং এর কথাগুলো শুনছি, আমি ভাবছি ভাই এ তো নতুন নতুন কথা শুনছি। অ্যাটিটিউড কি, হ্যাঁ পার্সোনালিটি কি, সেলফ ডেভেলপমেন্ট বলে কি হয়, এইগুলো আমি জানতামই না। আমি তোমাদেরকে রিয়ালিটি বলছি, যখন এই জিনিসগুলো আমি দেখছি, আমি মনে মনে ভাবছি ভাই তো আমার ভিতরে ডেভেলপমেন্ট হচ্ছে না, আমি নলেজ শিখতে পারছি, জানতে পারছি, আমার আর 5টা বন্ধুর থেকে আমি একটু আলাদা হতে পারছি। ইয়েস অর নো? যেটা আমার আর 5টা বন্ধু জানতে পারছে না, তারা কখনো জানতেই পারবে না যদি সিস্টেমটা না পায়। আর আমি, কারণ আমি না এগুলো টেস্ট করতাম বাড়িতে গিয়ে। আমার একজন কাকার সাথে আমার খুব ভালো হতো, তিনি হচ্ছেন মাস্টার্স কমপ্লিট করবার পর, তিনিও খুব ভালো পড়াশুনোয়, হ্যাঁ, ফলে তার সাথে আমি টাইম কাটাতাম মাঝে মধ্যে। আর কি কোথাও গেলাম তো কাকা ভাইপো দুজন মিলে একটু আড্ডা মারতে গেলাম। আমি না কাকাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা কাকা তুমি কাকা পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে কিছু শুনেছো, অ্যাটিটিউড কি? বলছে হ্যাঁ এসব কি, মানে সিরিয়াসলি জানতো না, কেউ জানে না। আমরা এই সিস্টেমে আসি তাই। আর এই সোশ্যাল মিডিয়ার জামানায় এসে এখনকার ছেলেমেয়েরা একটু আধটু এই ওয়ার্ডগুলো মার্কেটে শুনতে পাচ্ছে। অন গড বলছি, এই সিস্টেমে আসবার আগে আমি কারোর মুখ থেকে অ্যাটিটিউড নামটা শুনিনি। আমি জানি না তোমরা এখনকার জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের আর তোমার এখানে অনেকেই প্রায় 10-12 বছরের গ্যাপ একটা আছে আমার সাথে। আমি এখানে প্রবীরদা আছে বা শান্তনু বা সৌমেন, এরাও হয়তো ফিল করবে আমার সাথে, বা বিভা সেটা হয়তো কোরিলেট করতে পারবে। আমরা এই অ্যাটিটিউড কি, পার্সোনালিটি কি, এগুলো এই সিস্টেমে আসবার আগে কখনো নামই শুনি। এই জিনিসগুলো খায় না, মাথায় দেয়।
ফলে অটোমেটিকলি না আমার ভিতরে একটা প্রাউড ফিলিংস এরকম আসছিল যে ভাই আমি আমার বন্ধুদের থেকে একটু বেশি হলেও জানি, কারণ এরা এই জিনিসগুলো জানে না, এরা জানে না হোয়াট ইজ সফট স্কিল, আমি জানি। হ্যালো, বোঝাতে পারছি কি বলতে চাইছি? ফলে আমি না ইনার ইনভিজিবল যে রেজাল্ট, যেটা আমি দেখছিলাম কি আমার ভিতরের ডেভেলপমেন্ট কি হচ্ছে। আর কোনো একটা ট্রেনিং আমি এটা শুনে ফেলেছিলাম যে একটা গাছ কতটা ওপরে বাড়লো ম্যাটার করে না, ম্যাটার করে কতটা আন্ডার দ্য সয়েল, মাটির তলায় কতটা বাড়লো এটা ম্যাটার করে। কেন? কিছু কিছু ঝড় যখন হয় না, আয়লা লায়লা আসে, তো কিছু কিছু গাছ দেখবে পুরো মাটি সমেত উপড়ে ফেলে, কিছুটা দূরে ফেলে দেয়, যে ওখানেই উপড়ে দিল তা নয়, উপড়ে আবার কিছু দূর পাঠিয়ে দেয়। আর কিছু কিছু গাছ থাকে না, ঢিট সে খাড়া আছে, আয়লা আসুক আর আয়লার মা আসুক আর বাপ আসুক, যেই আসুক, বড্ড জোর দুটো একটা ডালপালা ভাঙে। হ্যালো, ঠিক বলছি? ওই গাছ কিন্তু ঢিট সে একদম দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, ডাল ভেঙে যায়, আবার তার পাশ থেকে ডালপালা বেরিয়ে যায়। শেকড় বেঁচে থাকলে গাছকে মারবার ক্ষমতা উপরওয়ালারও নেই। হ্যালো, ইয়ে স্বর্ণ, রুট যদি বেঁচে থাকে, শেকড় যদি ঠিক থাকে, তাহলে কেউ ওই গাছকে মারতে পারবে না। এই সিস্টেমও ঠিক সেম। তুমি জয়েনিং কত দিলে এটা তোমার ওপরের বৃদ্ধি। তুমি বাইক কিনলে না, ল্যাপটপ কিনলে না, গাড়ি কিনলে, এটা তোমার ওপরের বৃদ্ধি, যেটা দেখা যাচ্ছে ভিজিবল রেজাল্ট। এটা দিয়ে তুমি লিডার হতে পারবে না। পিন কি পেলে এটা দিয়েও লিডারশিপ হয় না, এগুলো ওপরের বৃদ্ধি। এবার যাদের ফোকাস এই দিকে থাকবে, আমি ক টাকা কামালাম, আমার বাইক হলো না, ল্যাপটপ হলো। হ্যাঁ, এক সময় আমার ভিতরেও ফ্রাস্ট্রেশন আসতো যখন দেখতাম কেউ এসে স্টেজে এসে বলছে আমি 3 বছর আছি, 3 বছর আমার এই হয়ে গেল, ওই হয়ে গেল। তখন আমি মনে মনে ভাবতাম, শালা আমার কবে হবে রে ভাই, আমার কেন হচ্ছে না রে ভাই, আমার কবে হবে রে ভাই। তখন আরেকটা দিকে আমি তখন যখন ওই দিকে রেজাল্ট থাকবে, ওই রেজাল্টের দিকে যখন ফোকাস থাকবে না, তখন তুমি ফ্রাস্ট্রেটেড হবে যে আমার হচ্ছে না, আমি পারছি না। কিন্তু যখন তোমার সেলফ ডেভেলপমেন্ট, যেটা ইনভিজিবল বলছি আমি, যেটা দেখা যায় না, তোমার অ্যাটিটিউড, এই খেলাটা এইখানটায় লুকিয়ে আছে। নিজেকে তৈরি করা এবং টিমকে তৈরি করা। অনেকে বলে দাদা টিম না, ছেলেমেয়েরা না কাজ করতে চায় না। আরে করবে কেন? কি ডেভেলপমেন্ট তৈরি করেছো তার ভিতরে? এটা আমার কথা নয়, এটা চাণক্যের কথা। চাণক্য সংস্কৃতিতে বলে গিয়েছিল, যেটা অনেক সিনেমাতে আমি শুনতে পাই। আমি একটা সিনেমা দেখেছিলাম, জনতা গ্যারেজ। জনতা গ্যারেজ নাম শুনেছো? একটা সাউথের সিনেমা, সম্ভবত জুনিয়র এনটিআর এর সিনেমা। ওই সিনেমাতে একটা ডায়লগ ছিল এরকম, যে একটা ভিলেন, সে আর কি পলিটিশিয়ান, সে বলছে আমি আমার ছেলে মেয়ের জন্য এইসব করছি, যত দুর্নীতি করছি, হ্যানাত্যান, এগুলো সব আমি আমার ছেলে মেয়ের জন্য করছি। তখন হিরো যে ডায়লগটা মেরেছিল একদম রাইট, এবং আমি ফিল করি প্রত্যেকটা ইয়াং জেনারেশনের এই মেন্টালিটি থাকা দরকার। কি বলছে? যে বলে बेटा अगर लायक हो तो बाप के जायदादों के ऊपर कभी नजर नहीं डालेगा, और बेटा अगर नालायक हो तो बाप कितना भी कमा के जाए उसके लिए कम पड़ जाएगा। যেটার বাংলা জানো, এই আমাদের জ্যাকি চ্যান, তোমরা নাম শুনবে হয়তো, হ্যাঁ, চাইনিজ হলিউডের অ্যাক্টর অ্যাকচুয়ালি, জ্যাকি চ্যান। অসাধারণ লাগে আমার ওর। তো এই জ্যাকি চ্যান গুগল করে দেখে নিও, ঠিক আছে? তো জ্যাকি চ্যান বলছে যে আমি যা ইনকাম করি, আমি আমার 90% বিলিয়ে দিই, দান করে দেয়, 90% দান করে দেয় ওর ইনকামের। বলে 10% আমি আমার ছেলে মেয়ের জন্য রাখি। বলছে স্যার কেন? বলে দেখো, যদি জ্যাকি চ্যানের ছেলে হয়, সত্যিকারের যদি জ্যাকি চ্যানের ছেলে হয়, ওই 10% দিয়ে আবার বানিয়ে নেবে। আমি 0 দিয়ে স্টার্ট করেছিলাম, আমি 0 দিয়ে যদি এই জায়গায় পৌঁছাতে পারি, তো আমার ছেলে, তাহলে ওর জন্য 10% দিয়েও যদি স্টার্ট করে না, আমার থেকে বড় জায়গায় চলে যেতে পারবে। আর যদি ওর ভিতরে ক্ষমতা না থাকে, আমি আমার 100%ও যদি দিয়ে যাই না, ও ফুটুডুম করে দেবে 2-1 বছর 5 বছরের মধ্যে। আমি তোমাকে রিয়েলিটি বলছি। হ্যালো, বোঝাতে পারছি? তো এখানে আমাকে একটা জিনিস বুঝতে হবে। অনেকে সিনিয়রের নামে কমপ্লেন করে, দাদা আমার সিনিয়র না আমাকে সাপোর্ট করে না। আরে তোমার সিনিয়র তোমার জন্য যতই করে দিক না কেন, যদি তুমি নিজেকে কাবিল বানাতে না পারো, তোমার সেটা কম হবে। যতই তোমার সিনিয়র তোমাকে সাপোর্ট করুক না কেন, তুমি আলটিমেটলি দাঁড়াতে পারবে না। খেলাটা তোমার, লাইফটা তোমার, স্বপ্ন তোমার। আর যেদিন তুমি নিজেকে তৈরি করে ফেলবে, সিনিয়রের দরকারই পড়বে না। সিস্টেম বলে দিচ্ছে আইবিএ, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট, উই অল আর আইবিএ, আমরা সবাই আইবিএ, জানি তো আমরা? আইবিএ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, উই অল আর ইন্ডিপেন্ডেন্ট। এখানে যারা বসে আছি তারা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। আমি কাজ করলে আমার হবে, সিনিয়রের হতে পারে, ওটা তো বাই ডিফল্ট। তো সিস্টেমটা এইভাবেই বানানো হয়েছে। বাট সিনিয়রের হলে আমার হবে না, এটা বুঝে নাও। আজ থেকে 13 বছর আগে আমি সবসময় চেষ্টা করতাম আমার কাজ আমি নিজে করব, ইনভাইট নিজে করব, সিনিয়রকে দিয়ে নয়। এসটিপি নিজে করব, প্ল্যান নিজে দেখাবো।
ফলো আপ নিজে করবো। কেন? কারণ আমি জানি আমি যদি কাজটা করি ভাই আমার এক্সপিরিয়েন্স বাড়বে, আমার সিনিয়র করলে সিনিয়রের এক্সপিরিয়েন্স বাড়বে, সিনিয়রের এক্সপিরিয়েন্স বাড়িয়ে আমার কি লাভ? হ্যালো, বোঝাতে পারছি? তাহলে আমি করব, আমাকে তৈরি হতে হবে। কারণ কে বলতে পারে কে কবে কার হাত ছেড়ে দেয়? আমি একটা সময় রাজাদের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, বাট আমি এখন ফিল করি যদি সেই সময় রাজাদের কিছু হয়ে যেত আমার কি হতো আমি নিজে জানি না। তবে কোথাও না কোথাও একটা জায়গায় আমি ফিল করলাম যে না, আমাকে এবার সেলফ ডিসিশন নেওয়ার মতো ইন্ডিপেন্ডেন্সি দেখাতে হবে। আর ভুল হবে ঠিক হবে করি না। তো যেটা আমি বলতে চাইছি, যারা এখানে লিডার বসে আছো, উডবি লিডার যারা বসে আছো, যারা আগামী দিনে লিডার হতে চাইছো, প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের উপরে নজর দাও। আমার অ্যাটিটিউড আমি ডেভেলপ করতে পারছি কিনা, আমার স্কিল ডেভেলপ করতে পারছি কিনা। অনেক রকম স্কিল লাগে এখান থেকে, এইগুলো জয়েনিং এর জন্য যেগুলো দেখালো এগুলো তো লাগেই। আর স্কিলের মধ্যে প্রথম যেটা পড়ে সিস্টেমের 4টে বেসিক কাজ আমি ভালোভাবে শিখে ফেলতে পারছি কিনা। 4টে বেসিক কাজ জানি আমরা। ফার্স্ট কাজ কি? লিস্ট বিল্ডিং। সেকেন্ড কাজ কোয়ালিফাই অ্যান্ড ইনভাইট। 3 নম্বর কাজ প্ল্যান দেখানো, কাউন্সিলিং হোক বা এসটিপি হোক। 4 নম্বর কাজ ফলো আপ, ফলো থ্রু। আর 5 নম্বর আর একটা কাজ আছে, হ্যাঁ মাইন্ডসেট। এই যে আমি এখানে কি করছি, এই যে তোমরা আজকে এখানে বসে আছো, কি করছো? মাইন্ডসেট। এটা নিজেকে করতে হবে, টিমের ছেলে মেয়েদেরকে করতে হবে। বলে দাদা কাজ করে না, বেকার জিনিস বলছো তুমি কাজ শেখাতে পারছো না ছেলে মেয়েদেরকে, তাই তারা কাজ করতে পারছে না। তুমি নিজের ডেভেলপমেন্ট করছো না, তুমি টিমের ডেভেলপমেন্ট করছো না, তাই তোমার টিম কাজ করছে না। আর এর বাইরে কিচ্ছু নেই রে ভাই, কিচ্ছু নেই। যদি ডেভেলপমেন্ট না হয় টিমের, যত ইজি অফার দিক না কেন অফার অ্যাচিভ হবে না। আর যদি টিমের ডেভেলপমেন্ট হয়ে যায় একবার, যতই তাগড়া অফার দিক না কেন, যতই অ্যাজ বিকজ অফ সিস্টেম। হ্যালো, বোঝাতে পারছি? এইবারে আমি যদি কাউকে দিই তাহলে তার ভিতরে এই জিনিসগুলোই ডেভেলপমেন্ট হবে। তাহলে সে তো আমার দিকে আঙুল তো আমাদের কোথায় আটকায়? ইনভাইট করতে গিয়ে আটকায় কোথায়? যে আমি যাকে ইনভাইট করব সে যদি না নেয়, বা সে জয়েন করবার পর যদি না কাজ করে। হ্যালো, ঠিক বলছি? সে যদি জয়েন কাজ করবার পর না কাজ করে, বা সে যদি উল্টো, এই ফিলিংসগুলো আমাদের ভিতরে আসে। কেন আসে? কেন আসে বলো? কারণ আমি নেগেটিভ দিকে ফোকাস করেছি। আমি এটা ভাবছি না যে ভাই আমি তো 3 মাসে এত কিছু শিখে ফেলেছি, ও শিখবে। হ্যালো, ইয়েস অর নো? গাড়ি বাড়ি আসেনি, দরকার নেই। ফোন কিনতে পারিনি, দরকার নেই। অনেকে বলে দাদা তোমাদের হয় তার কারণ তোমাদের কাছে ভালো ভালো ফোন আছে, বাইক আছে, গাড়ি আছে। আমার প্রথম মনে হতো ম্যামের হয়েছে তার কারণ ম্যাম স্কুল টিচার, তাই হয়ে গিয়েছে। রাজার হয়েছে কেন? কারণ উনি রেলের চাকরি করেন, তাই হয়ে গিয়েছে। বললে বিশ্বাস করবে না। আজ থেকে 13 বছর আগে, সরি 13 বছর না, 11 বছর আগে যখন বিজনেসটা, 13 বছর আগে জয়েনিং, বিজনেস স্টার্ট করেছি 11 বছর হলো। আমি না একটা এমটিএস ফোন দিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম। এমটিএস, তাতে শুধু ফোন যাবে আর মেসেজ যাবে, বাকি কিচ্ছু হবে না। এমটিএস ফোন হয়তো অনেকে দেখেনি, অনেকে দেখেছে। এমটিএস দেখেছি এখানে কেউ? কারা কারা এমটিএস দেখেছি? ইউজ করেছি এমটিএস ইউজ করেছি। যারা বড়, তুমি এমটিএস ইউজ করেছো? বাহ, ভালো ছিল। এতে কি হতো? শুধু মেসেজ যাবে আর ফোন যাবে, বাকি কিচ্ছু হবে না। এবার আমি যখন মার্কেটে যেতাম, এদের ভিতরে ফিলিংস আসতো যে দাদা বলে শালা ভালো টাকা ইনকাম করে, অথচ এমটিএস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে দেখো, সিম্পল জিনিস বুঝবে। আমরা একটা মানুষকে সাকসেস কি দিয়ে বিচার করি? হ্যাঁ, গ্যাজেট দেখে। গ্যাজেট কে কতটা সাকসেসফুল কি দেখে বিচার করা হয়? আউটপুট দেখে। তার গ্যাজেট, এটাও এক ধরনের গ্যাজেট। হ্যাঁ, হ্যালো, বোঝাতে পারছি? যে কি কেমন ধরনের জামা পরে আছে, কেমন ধরনের ঘড়ি পরে আছে, কেমন ধরনের ফোন ইউজ করছে, এইগুলো দেখে না আমরা একটা মানুষকে সাকসেস বিচার করি, মানে তার সম্পর্কে ডিটেলস না জানবার আগে। এবার এরা দেখছে দাদা বলছে প্রচুর টাকা কামায়, অথচ এমটিএস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদিন একটা অ্যাসোসিয়েট আমাকে প্রশ্নই করে ফেললো যে দাদা একটা প্রশ্ন করবো, কিছু মনে করবে না? হ্যাঁ বলো। বলছে আচ্ছা দাদা তুমি একটু ভালো দামি একটা মোবাইল কিনতে পারছো না, একটু স্ক্রিন টাচ একটু, হ্যাঁ? আলাম দেখ ভাই, কিনতে তো পারি, অবশ্যই পারি। একটা কেন 10টা কিনতে পারি, কিনছি না। আর মা কালীর দিব্যি বলছি, তখন আমার পকেট যদি পুরো চিরুনি তল্লাশিও করা হতো না, হয়তো 5 টাকা থেকে 10 টাকা পড়ে থাকতো। আর ব্যাংকের অ্যাকাউন্ট যদি এখনকার দিনে থাকতো তাহলে মাইনাসে চলতো। এখন তো মাইনাস করে দেয় মিনিমাম ব্যালেন্স না রাখলে, তখন মিনিমামও থাকতো না, বলতে পারছি? তার মানে মাইনাসে চলছিল আমার ব্যাংকের অ্যাকাউন্ট। অথচ আমি কি বলছি, এই একটা কেন 10টাও কিনতে পারি, কিনছি না ইচ্ছা করে। বলে কেন দাদা কিনছো না কেন? ওর মনে হচ্ছে এ শালা মিথ্যা কথা বলছে।
পরে আমি যে লজিকটা দেখালাম, দেখ ভাই একটা সিম্পল জিনিস বলি, আমি ট্রেনিং এ কি বলি, সাকসেসফুল হতে গেলে কি লাগে, যে কাজটা তুমি করছো সেই কাজটার মধ্যে ডুবে যাওয়া। ইয়েস অর নো? বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার হতে পেরেছে কেন? ক্রিকেট ছাড়া অন্য কিছু বুঝতো না। বউকে নিয়ে শুতে গেলেও মাঝখানে ব্যাট রাখতো। জানি আমরা ওর ইন্টারভিউ যখন আমরা 2013 মনে হয় 2013-তে যখন রিটায়ার করে, তখন ইন্টারভিউতে বলছে, ওর বউ বলছে যে ও ব্যাটার ছেলে মাঝখানে ব্যাট রেখে ঘুমাতো মাঝে মধ্যে। বলে হঠাৎ রাতেবেলা দেখি ও নেই, কি করছে? শ্যাডো প্র্যাকটিস। রাতেবেলা 2, 2:30, 3টে। শ্যাডো প্র্যাকটিস মানে বুঝি বল নেই, খালি ব্যাট নিয়ে এদিক ওদিক ঘোরানো প্র্যাকটিস, ওটাকে শ্যাডো প্র্যাকটিস বলা। তা বলছি দেখ, ও কিন্তু একবারও বললো না ওখানে যে আমি সচিন তেন্ডুলকার হতে পেরেছি কেন, কারণ দামি মোবাইল ইউজ করে। মোবাইল, ভালো মোবাইল থাকলে কি হয় জানিস তো, তখন এইসব সোশ্যাল মিডিয়া আসেনি, ফেসবুক টেসবুক এসছে, অতটাও প্রচার পাইনি। আলহামদুলিল্লাহ, এই আমার না একটা বাজে অভ্যাস আছে সিনেমা দেখা। ফলে আমার কাছে যদি মোবাইল থাকে আমি সিনেমা ডাউনলোড করব, সারাক্ষণ সিনেমা দেখবো, গান শুনবো, ফলে আমি কাজের দিকে ফোকাস দিতে পারবো না। নিজেকে যাতে নিজের ডিস্ট্রাকশন থেকে দূরে রাখা যায় তার জন্য আমি এমটিএস নিয়ে ঘুরি। তোর কি মনে হয়, এমনি এমনি ঘুরি? বলছে হ্যাঁ দাদা একদম ঠিক বলেছে না। আমার যে পরিস্থিতি খারাপ সেটা তো আমি ওর কাছে বলতে পারছি না, বলবো না। হ্যালো, বোঝাতে পারছি? সিম্পল জিনিস বুঝবে আমি কি বলতে চাইছি, অ্যাটিটিউড। এবার আমি যদি আমার নেগেটিভ অ্যাটিটিউড হতো, আমি কি বলতাম, হ্যাঁ রে ভাই অনেকদিন থেকে করছি, হচ্ছে না, দেখি ইনকামটা আর একটু বেশি হলে আমি একটা ভালো ফোন কিনবো। শালা তুই নিজে তো বাঁশ খেলি খেলি ওদেরকে বাঁশ বাগানে বসিয়ে দিয়ে চলে গেলি। হ্যালো, বোঝাতে পারছি? আমরা অনেকে করি এগুলো, বলে যে যত কান্নাকাটি কোথায় করো, সিনিয়রের কাছে। আমি তো বলি কান্নাকাটি করোই না, কান্নাকাটি করোই না, ভাবো কি করে সেখান থেকে ওভারকাম করবে। কিন্তু আমরা কেঁদে ফেলি কোথায়? অ্যাসোসিয়েটের কাছে। ভাই জানিস তো ব্যবসাটা হচ্ছে না, বুঝলি, দুটো ইনভাইট করেছিলাম, কেউ আসেনি, জানিস। লাভ কি কেঁদে? কোনো লাভ নেই। হ্যাঁ, একটা গান ছিল কি, সিকান্দার কা মুকদ্দর না কিরকম কোন একটা সিনেমাতে, রোতে হুয়ে হ্যাঁ आते हैं सब हंसता हुआ जो जाएगा, ओ मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा। मतलब हंसता हुआ जो वही जाएगा। এখানে ভাই একটা জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে যেদিন তোমার ডেভেলপমেন্ট হয়ে যাবে, ডিডি এরকম তুড়ি মেরে আসবে। তাহলে 2-3টে জিনিস আমি বলে গেলাম, টাইম ছিল না বেশি। প্রথমটা কি বললাম? অ্যাটিটিউড ঠিক করো। তুমি কটা জয়েনিং দিচ্ছ ম্যাটার করে না। হ্যাঁ, জয়েনিং তো তোমাকে দিতে হবে, ইটস আ পার্ট অফ গেম, খেতে তো হবেই, কিন্তু কি খাচ্ছি সেটা বুঝতে হবে, আর কেন খাচ্ছি সেটা বুঝতে হবে। হ্যালো, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আমি যে জয়েনিংটা দিলাম, কেন জয়েনিং তুললাম এটা আগে বোঝো। জয়েনিং তুলছি কেন? যাতে আমার কালকে একটা বড় টিম তৈরি হয়, সেই টিম থেকে আমি টাইম কম্পাউন্ডিং করবো, আমার বড় গেম হবে। কিন্তু সেটা তখনই হবে যখন আমি যাকে জয়েন করালাম তাকে লিডার বানাতে পারবো। হ্যালো, বুঝতে পারছি? আর লিডার আমি তখন বানাতে পারবো যখন আমি নিজে আগে লিডার হবো। আমি নিজে আগে লিডার হবো। লিডার হতে গেলে কি লাগে? টিম লাগে না? লিডার হতে গেলে, লিডার হতে গেলে লাগে অ্যাটিটিউড, লিডার হতে গেলে লাগে স্কিল, লিডার হতে গেলে লাগে বিহেভিয়ার, লিডার হতে গেলে লাগে পার্সোনালিটি। এইগুলোর উপরে কাজ করো আগে ভাই। আর এগুলো ঘরে বসে বসে হয় না। এগুলো আমি ওই চ্যাটজিপিটিতে প্রশ্ন করলাম যে লিডার হতে গেলে কি কি কোয়ালিটি লাগে, দিয়ে দেবে। আমি বলে দিচ্ছি তোমাকে, এআই বা চ্যাটজিপিটিতে সার্চ করো, বলে দেবে। এবং তুমি সেখানে লেখো হোয়াট ইজ অ্যাটিটিউড, ও 4টিখানি তোমাকে লিখে দেবে, তুমি পড়ো ওগুলো। লাভ নেই ভাই। যেরকম বই পড়ে সাঁতার শেখা যায় না, যায় সাঁতার শেখা, তার জন্য প্র্যাকটিক্যালে জলে নামতে হবে, জল গিলতে হবে, কানে জল ঢুকবে, আরো কোথায় কোথায় ঢোকে তোমরাই জানো। হ্যালো, ঠিক বলছি? সব হবে, কখনো জ্বরে পড়বে, কখনো হাঁচি হবে, কাশি হবে, সব হবে, তারপরে গিয়ে তুমি সাঁতার শিখবে। ঠিক সেম লিডারশিপটা ওই বই পড়ে হয় না। এটার জন্য এই যে আমি বললাম না, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, এগুলো হবে যখন তুমি মার্কেটে যাবে, যখন তুমি লোকের কাছে গিয়ে পৌঁছাবে। এই যে বললাম না, রিলেশনশিপের খেলা, পুরোটাই রিলেশনশিপের খেলা। এটা পুরোটাই রিলেশনশিপের খেলা। তুমি কতজনকে জয়েন করাচ্ছ ম্যাটার করে না, তুমি কতজনকে ধরে রাখতে পারছো এটা ম্যাটার করে। ধরে রাখতে গেলে লাগে রিলেশনশিপ। রিলেশনশিপ করতে মানে রিলেশনশিপ বেটার করতে হয়। রিলেশনশিপ মানে ওই আমি তুমি, তুমি আমি নয়, আমি তোমরা, তোমরা আমি, এইটা হয়। এই আমি তুমির কথা বলছি না, আমি ওই রিলেশনশিপের কথা বলছি না।
নিজেদেরকে এইরকম ভাবে বানাও যাতে একটা অ্যাসোসিয়েট তোমার সঙ্গ পেতে পাগল হয়ে যায় যে দাদার সাথে কখন যাব, দাদার সাথে, তোমার সাথে থাকতে ভালো লাগবে। তুমি একবার কথা বলা স্টার্ট করেছো মানে তারা ঘড়ির দিকে আর দেখবে না, মনে হবে দাদা বলতেই থাক আমি শুনতেই থাকি। আমার হতো এরকম। আমি রাধার সাথে রাত 12টা থেকে ফোনে কথা বলা স্টার্ট করতাম, কখনো কখনো 11টা, 11:30 থেকে। একদিন 5টা, 5:30 বেজে যেত, ভোর। পাগল না কি বুঝতে পারি না, না উনি পাগল ছিল না আমি পাগল ছিলাম জানি না। আমি রিয়ালিটি বলছি, প্রেম করতাম আমিও। আমি আমার গার্লফ্রেন্ডের সাথেও 5 মিনিট কথা বলবার পর না খুঁজে পেতাম না এবার কি বলবো। 2-4টে প্রশ্ন থাকতো, কি খেলে, কি দিয়ে খেলে, কি কি করলে আজকে। ন্যাচারাল হতো, ন্যাচারাল অ্যান্সার আসতো যে কলেজে গিয়েছিলাম, কলেজ থেকে বাড়ি এসেছি, সকালে এই করেছি ওই করেছি, 5 মিনিটে শেষ হয়ে যায়। এবার ওনে এইটা নিয়ে আমার কমপ্লেন করতো, জানো আমার বান্ধবী রাত 2-2:30 পর্যন্ত ফোনে কথা বলে। আমি মনে মনে ভাবি সারা 2টো পর্যন্ত কি কথা বলবো বে, কি আর কি কথা থাকতে পারে, হ্যাঁ কি না, আর কি কথা থাকতে পারে বলো। খেয়েছো, ভালো আছো, ব্যাস এইটুকু, বেঁচে আছি এইটুকুই জেনে রাখ, ভালো আছি, অন্য কোথাও লাইন ফাইন মারছি না, ব্যাস মিটে গেল। আর কি। অথচ রাজাদার সাথে আমি বলছি তোমাকে রিয়ালিটি, রাজার সাথে কি করে 5টা, 5:30 পর্যন্ত, 3টে, 4 ঘন্টা, 5 ঘন্টা, ভাবো না 11টা থেকে যদি কেউ 5:30 পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত কথা বলে, 6 ঘন্টা কি কথা বলতে আমি খুঁজে পেতাম না। মানে কি এই কথা করতে করতে মনে নেই, কিন্তু যেটা বলতো না সেটা মনে হতো আরেকটু বলুন, আরেকটু বলুন, হ্যাঁ স্যার এটা কি, স্যার ওইটা কি, স্যার এটা কি, স্যার এইরকম করতে করতে 6 ঘন্টা কথা হয়ে যেত। আর আমি আমার ওয়াইফকে, মানে যিনি বর্তমানে আমার ওয়াইফ, তাকে 6 মিনিটও টাইম দেওয়ার পর আমি ভাবতাম আর কি বলবো, আর কি বলবো, আর কথা খুঁজে পাচ্ছি না। এটা কখন হয় বলো তো? যখন তুমি কোন জিনিসটার মধ্যে ডুবে যাচ্ছ। যেহেতু আমি স্মার্ট ভ্যালির ভিতরে ডুবে গিয়েছিলাম, ফলে বাইরের জিনিস আমার কানে লাগতো না, আমি জানতামই না কিছু, আমি জানিই না। এই যেরকম এখন আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, আমি না বড্ড বোর ফিল করি। আমি যাই, দেখে নিই কোথায় খাবার দিচ্ছে, বউ বলে চলো একটু কফি পকোড়া মেরে আসি, চলো দাঁড়িয়ে একটু কফি পকোড়া মেরে নিলাম। খাবার জায়গা কোথায় আছে, হ্যাঁ চলো ওখানে দাঁড়িয়ে আছে, এরা সবাই নাচছে, হ্যাঁ ঠিক আছে নাচ, ওরা ডাকছে বলা যায় তুই নাচ, আমি আগে দেখে নিই কোথায় খাবারটা, ব্যাগ উঠে গেল, খেলাম, বাড়ি সোজা বাড়ি। হাত আমি বাড়ি এসেই ধোবো যদি এলাকার হয়, আমার শালা থাকারই নেই, তুই তাড়াতাড়ি দে। আর মা কালী দিব্যি বলছে আমার খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যে কি খাওয়ালে। আমি আজ পর্যন্ত গতকালকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল আমাদের ওখানে, সকালবেলা আমার বউ তো আস্তে আস্তেই বলছে মাংসটা ঠিকঠাক হলো না। আমি মনে মনে ভাবছি একে বোঝাতে গেলে না এক্ষুনি আমার সাথে ঝগড়া হয়ে যাবে। আমার জিজ্ঞেস করছে কেমন খেলে, হেভি খেলাম। আমি তো পেট ভরতে গিয়েছি, মন ভরাতে থরি নাকি। আমি খাই মন ভরাবার জন্য নয়, আমি তোমাকে রিয়ালিটি বলছি। আমি খাই পেট ভরা, কারণ এই ইঞ্জিনটা চালাতে গেলে শালা এটাতে দিতে হবে কিছু, যা ইচ্ছা খারাপ জিনিস দেবো না, যেটা শরীরের দরকার সেটা দেবো, বাকি কি পেলাম কতটা পেলাম ম্যাটার করে না। এই তুমি দেখো না, এই যে বিয়ে বাড়িতে খাওয়ার পর তুমি কোনো আত্মীয় স্বজনকে দেখবে না ভালো কথা বলছে, তোমার সামনে বলবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, বাইরে বেরিয়ে যাক একটুখানি, হ্যাঁ শালা সব ঠিক আয়োজন করেছিল, হ্যাঁ আজকে সকালবেলা বউ বলছে, বলে কেন এরকম করবে, হ্যাঁ একটু কম দিয়েছে আর কি, কিছু একটা জিনিস কম দিয়েছে, আমি বলছি না, বলছে নাচতে নেমে ঘন্টা দিতে কে বলেছিল, হ্যাঁ নাচবো না আলাম শালা নাচতে না গেলে তো তোমরা আবার বলবে দেখেছো নাচে না, দেখেছো তো তোমাদের জ্বালায় তো নাচতে গিয়েছে, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ আলাম ওই জন্য আমার মা বাবা সবাই বলছে আলাম দেখেছো তো, ওই জন্য আমি অনুষ্ঠান করে বিয়ে করিনি, ধরেছি মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছি। আমি জানি তুমি খাওয়ালেও যাই খাওয়াও। আচ্ছা কদিন আগে খাসির মাংস খাইয়েছে একটা বিয়ে বাড়িতে, খেয়ে দিয়ে কি বলছে জানো, বলে দেশি খাসি হলে ভালো, তো রিয়াজি খাসি বুঝলি তো, খুব একটা টেস্ট নেই। আমি স্যার কে রে ভাই, এই দেখবে যে বাড়িতে না মানে খাসির মাংস হয়, বাইরে বেরিয়ে এই কথাটাই বলে, দেশি খাসি করতে পারো না, রিয়াজি খেয়ে ছিবড়ে হ্যাঁ 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 হ্যালো, বোঝাতে পারছি। এগুলো কেন করে জানো তো, এক্সপেকটেশন, শালা গান্ডে পিন্ডে গিলবো। আর আমি তোমাকে বলে দিচ্ছি, যারা আমার মতো ফিলিংস নিয়ে খেতে যাবে না, যা দেবে তাই অনেক। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো মন ভরাবার জন্য আমি খেতে চাই না, আগে খেতাম মন ভরাবার জন্য, এখন আমার পেটটা ভরাবার দরকার। ডাল আলু ভাতে যা দিবি দিয়ে দে ভাই, মালটা ঢুকিয়ে দিই পেটে, তারপর যেখানে আছিস। আমার তো মনে হচ্ছিল যে যা আমি কেন বলছি, এই সিস্টেমও ঠিক সেম।
এই যে বললাম না রেজাল্ট, যখন আমি রেজাল্টের দিকে ফোকাস করব, খাসির মাংস, মুরগির মাংস, তখন মনে হবে হে হে হে। আর যখন আমি ইনার দেখবো আমার পেট ভরানো নিয়ে দরকার ভাই, ইয়েস অর নো? ফলে আমি যদি এরকম ফিলিংস করি যে আমার এখান থেকে সাকসেসফুল হতে গেলে যে কোয়ালিটিগুলো দরকার সেইগুলো কত তাড়াতাড়ি নিতে পারছি, লিডারদের ভিতরে যে যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো কত তাড়াতাড়ি আমার ভিতরে তৈরি হচ্ছে, এবং সেইগুলো পাওয়ার রাস্তা কি আছে? চেক ফেক এগুলো তো অটোমেটিকলি আসবে এখানে। হ্যালো, বোঝাতে পারছি? চেক, গাড়ি, বাড়ি, অ্যাচিভমেন্ট, ফরেন ট্রিপ অটোমেটিকলি আসবে। আমরা না চাইলেও চলে আসে, আমরা না চাইলেও চলে আসে, আমরা আটকাতে পারি না। না আপনি পারবেন আপনার ইনকাম আটকাতে? রাজাদা দেখো, রাজাদা নেই, রাজাদা নেই, তারপরেও ওনাদের ফ্যামিলি পারলে চাইলেও আটকাতে পারবে না ইনকাম। একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ পারবে না ওনাদের ফ্যামিলির ইনকাম আটকাতে। হ্যালো, বোঝাতে পারছি? রাজাদা নেই, তারপরেও ইনকাম ঢুকছে। কেন? ভাই কোয়ালিটি তৈরি করে গিয়েছিল, আর টিমটাকে কোয়ালিটি তৈরি করে দিয়েছিল। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো আজকে রাজাদা কিছু ছেলে মেয়ে তৈরি করে দিয়েছে যারা কাউকে দেখবে না, না মোহাদি রাজাদা না অমিত, কাউকে দেখবে না। আমরা কাউকে চিনি না, আমি তোমাকে রিয়ালিটি বলছি। বিকাশ, তুমি কাউকে চেনো নাকি? আমরা কাউকে চিনি না, আমি রিয়ালিটি বলছি। আমরা কমপ্লেনও করি না। কেন করি না? কারণ আমাদের ওই বলে না, কমপ্লেন কারা করে? যারা ডিপেন্ডেন্ট হয়। যারা ডিপেন্ডেন্ট হয় তারা কমপ্লেন করে, আর যে ইন্ডিপেন্ডেন্ট হবে সে কাউকে কমপ্লেন করবে না। ফলে এই জায়গা, এটাকে বলা হয় কি? ফ্যামিলি সিকিউরিটি, যেটা রাজাদা আজকে তৈরি করে গিয়েছে। এটাকে বলা হয় টাইম, এইটাকে বলা হয় অ্যাকচুয়াল টাইম কম্পাউন্ডিং। কেন? কারণ উনি সারাক্ষণ কোয়ালিটির পিছনে টাইম দিতেন। কত ভুল ধরেছেন। আমার একটা ভুল ছিল, আমি না শশাকে শশা বলতাম। সাউথ লাইনের ছেলে, শশা একদিন। আর আমি তখন রাতেবেলা ম্যাক্সিমাম কি খেতাম? ভাত, আলু ভাতে আর শশা। এখনকার কথা যদি বলি, রাতেবেলা, কারণ রান্না করবার টাইম নেই, রুমে ফিরলাম, ভাত, আলু ভাতে আর শশা দিয়ে মেরে দিলাম। দাদা জিজ্ঞেস করে কি খেয়েছো? বলা যাচ্ছে স্যার এই তো ভাত, আলু ভাতে, একদিন ডিমের অমলেট থাকতো, আর শশা। শশা? সেটা আবার কি? শশা গালা মারবো শালা, শশা ওইটা, শশা নয়। এত ভুল ধরতেন, পবিত্ররা জানবে। মানে উনি না বারবার আমাকে একদম পুরো একজন লিডার হতে গেলে যে কোয়ালিটিগুলো বারবার উনি বলতেন যে দেখো পলাশ, তুমি মার্কেটে যে কথাটা বলে ডিডিটা তুলছো, সেই কথাটা যেন তুমি পরবর্তীকালে জবাবদিহি করতে পারো। যেটা আজকে আমি বলছি সেটা যেন পরে বুঝিয়ে দিতে পারি যে দেখো এই কারণে বলেছিলাম, কোনো মিথ্যা কথা নয়। হ্যাঁ বলতে পারো, কিন্তু সেটা যেন ক্ল্যারিফাই করে দিতে পারো, জবাবদিহি তোমাকে করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো এই জায়গাটা বুঝতে হবে, যেটা আমি আমার সিনিয়রের কাছ থেকে বুঝেছিলাম, বি এ লিডার অ্যান্ড মেক এ লিডার। সিম্পল ফান্ডা। আগে বি এ লিডার, আগে হও, আগে তৈরি হও, তবে তৈরি করতে পারবে। ওকে, তো যাই হোক, অনেকটা টাইম নিয়ে